ভাই জাস্ট ভিডিও এডিট করে মানুষ আজকে কোটিপতি হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন। ইউটিউবের একটা ভিডিও এডিট করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, যেটার বিনিময়ে সে 10 থেকে 15,000 টাকা চার্জ করে। একটা মানসম্মত ওয়েবসাইট ডেভেলপ করতে সময় লাগে 2 থেকে 3 দিন, আর বিনিময়ে পাই 15 থেকে 20, 25, 30, 40,000 টাকা পর্যন্ত। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রতিদিন 2 থেকে 300টা ট্রেড লাইসেন্স ইস্যু হয় শুধুমাত্র বাংলাদেশে। মানে নতুন ব্যবসা শুরু হচ্ছে প্রতিদিন 2 থেকে 300। আপনি জানেন পুরো পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর হচ্ছে, টেকনোলজি নির্ভর হচ্ছে। টেকনিক্যাল দক্ষতা বা টেকনিক্যাল স্কিলগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি পুরো পৃথিবী জুড়ে রাজত্ব করতে পারেন। সো গাইস, আজকের ভিডিওতে মাত্র 7 মিনিটে নট অনলি ইন বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড 7টা সমস্যা সমাধানের দক্ষতা নিয়ে কথা বলবো। যেই দক্ষতাগুলো আপনি অর্জন করতে পারলে পুরো বিশ্ব জুড়ে আপনার সফলতা নিশ্চিত। ইনকাম কেমন হবে সেই প্রশ্ন যদি মাথায় আসে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটু আগে যেটা বলছিলাম, বিজনেস, পুরো বিশ্বে নতুন বিজনেসগুলো আসতেছে ডেইলি। শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, ম্যাক্সিমাম বিজনেসই কিন্তু এখন অনলাইন বা ভার্চুয়াল বা টেকনিক্যাল ওয়েতেই কিন্তু তাদের প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো সেল করতেছে। তো প্রথমে আমরা শুরু করব গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে। এই বিজনেসগুলোকে মানুষের সামনে বা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করার জন্য কি প্রয়োজন? এই প্রোডাক্টটার একটা ভার্চুয়াল রূপ দিতে হবে। ভার্চুয়াল রূপের জন্য আমরা জাস্ট একটা প্রোডাক্টের ছবি তুললাম, ছবিটা একটু ডানা বামে উপর নিচে করে দিলাম, একটু ব্রাইটনেস কম বেশি করে দিলাম। ইটস নট গ্রাফিক ডিজাইনিং ব্রো। গ্রাফিক্স ডিজাইনিং ইজ এ বিগ গেম। এটা শুধুমাত্র একটা এডিটিং না, এডিটিং এর পিছনে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপারগুলো আছে, যেগুলো কিনা আপনি শুরুর দিকে খুব সিম্পল ওয়েতে যদি আপনি শুরু করেন, আস্তে আস্তে আপনার নিজের ক্রিয়েটিভিটিগুলো বাড়বে, এবং এই ক্রিয়েটিভিটিগুলোকে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কাজে লাগাবেন, এবং আপনার ক্লায়েন্ট সেগুলোকে পছন্দ করবে। আই মিন, যে অ্যাকচুয়াল বিজনেসম্যান, তার ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করার সুযোগটা আপনি তৈরি করে দিতে পারেন। এক্সাম্পল স্বরূপ জাস্ট একটা ভিডিও থাম্বনেলে দিই, একটা থাম্বনেল বানানোর পিছনে মিনিমাম 200-300 থেকে স্টার্টিংটা হয় 1000-1500 টাকা পর্যন্ত একটা থাম্বনেলের পিছনে নিয়ে থাকে। একটা বার ভেবে দেখুন, প্রতি মাসে যদি অন্তত 100টা থাম্বনেলও সে বানাতে পারে, তাহলে কত আসতে পারে একটা গ্যাস করে দেখেন। বেশি না, 4-5টা কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আপনি হাত করতে পারেন, তাহলে মিনিমাম 50,000 টাকা থেকে আরো উপরে আপনি আয় করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে এই গ্রাফিক্স ডিজাইনিংটা শিখতে পারেন। কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, তাও ফ্রিতে। ভিডিও শেষের দিকে বলছি। নাম্বার 2, ভিডিও এডিটিং। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনিং বা ছবি বা পোস্টার বা ব্যানারের মাধ্যমে নয়, রিসেন্টলি আপনি দেখবেন কন্টেন্ট আকারেও কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো প্রেজেন্ট করে তাদের ক্লায়েন্টের সামনে। যেমন আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন বিজনেসম্যান, আমি কন্টেন্টের বিজনেস করি। তো আমার এই কন্টেন্টগুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য আমার এই ভিডিও আকারেই কিন্তু আমার এই সার্ভিসটা আপনাদের সামনে প্রোভাইড করতেছি। এই যে ভিডিওটা যে আমি বানালাম, এই ভিডিওটাও কিন্তু এডিট করে আপনার যেন মাইন্ড আমার এই কন্টেন্টের মধ্যে থাকে, এটার জন্য কিন্তু আমার অনেক ধরনের এডিটিং এখানে করতে হয়, ভিজুয়াল এখানে ক্রিয়েট করতে হয়। তো আমরা সাধারণত মনে করে থাকি কি, ভিডিওটা কাট করতে পারলে অপ্রয়োজনীয় অংশটা ফেলে দিলে, একটা এফেক্ট যদি ইউজ করি, ট্রানজিশন যদি অ্যাড করি, একটা ভিডিও মেবি এডিট হয়ে যায়। এটা কখনোই না। একটা ভিডিও এডিট করতে গিয়ে আপনার প্রথমত স্টোরি মেকার হতে হবে। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি চাই আমি অনেকগুলো ভিডিও ফুটেজ একজনকে দিলাম, এখান থেকে যেন সে একটা ভিডিও আমাকে এডিট করে দেয়। তার প্রথমেই প্রয়োজন হবে একটা গল্প ক্রিয়েট করা, ওই ভিডিওটার ভিতরে ওই গল্পটা সুন্দরভাবে সাজিয়ে ম্যাচিং করে ভিজুয়ালটা যেন আমি আমার অডিয়েন্সকে বা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। এখানেও কিন্তু অনেক ধরনের ক্রিয়েটিভিটি আপনার কাজে লাগাতে হবে। ইনকামের কথা যদি বলি, একজন ভিডিও এডিটর, অনেক হাই প্রফেশনাল ভিডিও এডিটর যদি আপনি হন, ফাইবারে গিয়ে সার্চ করেন একটা ভিডিও এডিট করতে কত ডলার নেয় বা কত টাকা নেয়। এখন আমরা প্রোডাক্ট নিয়ে কথা বললাম, প্রোডাক্টগুলো মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য যে দুইটা স্কিল, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও ডিজাইন, এই দুইটা নিয়ে কথা বললাম। এখন কথা বলবো এই প্রোডাক্টগুলো আসলে সেল করবে কোথায়। বাংলাদেশে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট ডে বাই ডে ক্রিয়েট হচ্ছে। ওয়েবসাইট হলো একটা ভার্চুয়াল শপ। আমার বাড়ির সামনে বা আমার বাড়ির সামনে মার্কেটে একটা দোকান আছে আমার, ওই দোকানটার একটা ফটোকপি আমি একটা ওয়েবসাইট আকারে ডিজিটালে আমি লঞ্চ করলাম, ওইটাও আমার একটা দোকান। তো ফিজিক্যাল শপগুলো সাজানোর জন্য প্রয়োজন পড়ে কাদের? কাঠমিস্ত্রিদের বা ডিজাইনারদের। ঠিক একইভাবে এখানেও কিন্তু ভার্চুয়াল শপগুলো সাজানোর জন্য কাঠমিস্ত্রির প্রয়োজন হয়, ডিজাইনার প্রয়োজন হয়, যাদেরকে আমরা চিনি ওয়েব ডেভেলপার হিসেবে বা ওয়েব ডিজাইনার হিসেবে। অ্যাজ এ পারসন আমার কথা যদি বলি, আমি আগে মনে করতাম ওয়েব ডিজাইনিং করতে হলে অনেক ধরনের কোডিং জানতে হয়। না ভাই, এটা ভুল। অনেক ধরনের কোডিং ছাড়াও কিন্তু অনেক ভালো মানের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা ওয়েবসাইট ডিজাইন করতে সর্বোচ্চ 1 সপ্তাহ বলছি, অনেক কম সময় লাগে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কাজ করে তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করা বা কমপ্লিট করা কিন্তু পসিবল। এই ধরনের একটা ওয়েবসাইট যদি আপনি বানান, মিনিমাম 10 থেকে 15-20 হাজার টাকা জাস্ট ডেভেলপিং চার্জ বা ডিজাইনিং চার্জ আপনি নিতে পারবেন। এছাড়াও একটা কমপ্লিট প্যাকেজ যদি আপনি নেন, 30-40 হাজার টাকা কিন্তু খুব ইজিলি একটা ওয়েবসাইট ডিজাইন করে পাওয়া যায়। এখন রিসেন্টলি শুধুমাত্র ওয়েবসাইট না, আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, ওয়েবসাইট যাদের আছে তারা কিন্তু অ্যাপের দিকে ঝুঁকতেছে। আপনি জাস্ট দারাজটাই দেখুন, দারাজ দেখবেন তাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে, পাশাপাশি ওখানে দেখবেন অ্যাপ থেকে যদি কেউ পারচেস করে তাহলে তাকে বোনাস দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। কেন? তারা চাচ্ছে ওয়েবসাইটের পাশাপাশি তাদের অ্যাপটাও যেন চলে। ওয়েবসাইট ডিজাইনিং এর যেমন ডিমান্ড হচ্ছে, একইভাবে অ্যাপ ডেভেলপমেন্টের ডিমান্ড কিন্তু বহুত আগে থেকেও আছে, এখনো আছে। একটা অ্যাপ বানাতে 10 থেকে 15 হাজার টাকা চার্জ পড়ে।
একটা অ্যাপ বানানোর স্কিল যদি আপনি গ্যাদার করতে পারেন, অন্তত লো লেভেলের অ্যাপগুলো যদি বলি মিনিমাম 7-8-10 হাজার টাকা আপনি একটা অ্যাপ বানিয়ে পেতে পারেন। আমি শুধুমাত্র বাংলাদেশের কথা বলছি না, আপনি মার্কেট প্লেসে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। সেখান থেকে আপনি হিউজ অ্যামাউন্ট অফ রেভিনিউ বা রেমিটেন্স কিন্তু আপনি দেশে আনতে পারবেন। একটা প্রোডাক্ট আমরা অডিয়েন্সের সামনে প্লেস করার জন্য ফটো আকারে দেখলাম, ভিডিও আকারেও দেখলাম, ওইটা কোথায় সেল করবে সেটাও দেখলাম, কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রচারণা যে চালাবে, মার্কেটিং যে করবে, একটা সময় আমরা দেখতাম আমাদের বাড়ির সামনে এসে বলতো, ম্যাম আমরা এটা সেল করতেছি, স্যার আমরা এটা আমাদের প্রোডাক্ট একটু নেন, আমাদের বইটা কিনেন, এই বইতে এমন এমন। কিন্তু যুগ তো পাল্টাইছে ভাই। ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম। ডিজিটাল মার্কেটিং এটা আমরা অনেকে মনে করি হ্যাঁ হয়ে গেলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা কোর্স শিখে হয়ে গেলাম। না ভাই, যত টেকনিক্যাল স্কিল আপনি বলেন না কেন, সব টেকনিক্যাল স্কিলের মধ্যে ক্রিয়েটিভিটি, সাইকোলজি আপনার ইউজ করতে হবে। এখন ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ডটা কেমন হচ্ছে সেটা আপনারা জাস্ট ফেসবুকে ঢুকলেই দেখেন, স্পন্সর্ড বলে যে একটা পোস্ট আসে আমাদের সামনে বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন ব্র্যান্ডের, এই সবগুলোই কিন্তু কেউ না কেউ অন্য কাউকে দিয়ে করাচ্ছে। কোম্পানির মালিকরা বা ওই প্রোডাক্টের মেন যে মালিক কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো ডিজিটাল মার্কেটারের কাছ থেকেই কিন্তু তারা হেল্পটা নিয়ে থাকে। তার প্রোডাক্টটা মানুষের সামনে যে পৌঁছাতে হচ্ছে, তার ওই সমস্যাটার সমাধান স্বরূপ আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি এই ডিজিটাল মার্কেটিংটা আপনি কিভাবে করবেন মানুষের সামনে প্রেজেন্ট করে, যেন সে যেই ইনভেস্টটা ওখানে ওই প্রোডাক্টের মার্কেটিং এর পিছনে ব্যয় করতেছে, অন রিটার্ন কি আসতেছে সেটাও ক্যালকুলেট করতে হয়। বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স এখানে খাটিয়ে একজন ডিজিটাল মার্কেটার কাজ করে থাকে ইন দ্য ফিল্ড অফ ডিজিটাল মার্কেটিং টু প্রমোট এ ব্র্যান্ড, এ প্রোডাক্ট ডিজিটালি। তো এখন আমরা ব্যবসা তো শুরু করে দিলাম, প্রোডাক্টও বানাইলাম, সবকিছু মানে একটা শপিং মল আমরা বানাই ফেললাম, প্রোডাক্টটা সেল করে ফেলতেছি। এখন কথা হচ্ছে আপনি একটা দোকান যখন খুলবেন, একটা প্রতিষ্ঠান যখন দাঁড় করাবেন, সেখানে একজন সিকিউরিটি গার্ডের প্রয়োজন পড়ে না? এই সব কিছুই কিন্তু ট্যাকেল দেখে একজন সিকিউরিটি গার্ড। বলছিলাম সাইবার সিকিউরিটির কথা। অনলাইন বা টেকনিক্যালি বা ভার্চুয়ালি বা ডিজিটালি এই সব ধরনের বিজনেস গুলো যে ক্রিয়েট হচ্ছে, সব ধরনের ইকোসিস্টেম গুলো যে ক্রিয়েট হচ্ছে, এগুলোকে প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি প্রোভাইডাররা কিন্তু ডাক পড়ে, ডিমান্ড পড়ে। কোথাও আপনার হ্যাক হলো, ওই হ্যাকিংটা ঠেকাতে ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি তাদেরকে প্রয়োজন হয়। ফাইবারে গিয়ে আপনি সার্চ করে দেখেন একজন সাইবার সিকিউরিটির কস্ট বা পেমেন্ট কত হয়ে থাকে এবং মান্থলি তারা কত ধরনের ইনকাম করে থাকে। সর্বশেষ একটা স্কিল, যে স্কিলটা শুনলে হয়তো আপনারা ভাবতে পারেন যে পিছনে যতগুলো ছিল সবগুলোকে মনে হয় এই একটা স্কিলে খেয়ে দিবে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছিলাম। এই স্কিলটা যদি আপনার জানা থাকে, পিছনের সব স্কিল, একটা কাজ যেটা আপনার করতে 3 দিন সময় লাগতো সেটা আপনি 1 দিনে করতে পারবেন। আমরা রিসেন্টলি শুনতেছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোধহয় মানুষের চাকরি খাবে। এটা কোনোদিনও পসিবল না। আগে আমরা একটা ছবি দিয়ে 4-5 জনের মানুষ একজন মানুষকে মারতাম, কিন্তু একটা অস্ত্র যখন আসছে, একটা অস্ত্র কিন্তু কয়েকশো মানুষকে মারতেছে। বাট ওই অস্ত্রটা চালানোর জন্য একজন চালকের প্রয়োজন এখানে পড়তেছে। 70-80% ফিল্ড কিন্তু ইতিমধ্যে এআই দখল করে নিয়েছে উন্নত বিশ্বগুলোতে, যেটা আসলে কিন্তু বাংলাদেশেও আসবে ভেরি সুন। এই এআই টেকনোলজির বিভিন্ন টুলস আছে, বিভিন্ন সেক্টর আছে। এখন আপনি কোন সেক্টরে পারদর্শী হবেন, কোন সেক্টর নিয়ে আপনি কাজ করতে পারেন বলে মনে করেন, সেটা ডিপেন্ডস অন ইউ। এআই রিলেটেড আরো অনেক ধরনের টেকনিক্যাল স্কিলগুলো নেক্সট আরো অনেকগুলো ভিডিও পেতে যাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ আফ্রিসিয়ান টেকের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। কিছু বেসিক হিন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম, যে হিন্টগুলো বা যে স্কিলগুলো ভেরিয়াস টাইপস অফ প্রবলেমের সমাধান কিন্তু দেয় ইন দিস টেকনিক্যাল ওয়ার্ল্ড। এখন কথা হচ্ছে এগুলো আমরা শিখবো কিভাবে? ফ্রিতে। দেখেন, ইউটিউব ইজ দ্য বিগেস্ট স্কুল অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন এআই টুলস ফুল কোর্স, শুধুমাত্র এইটুকুই লিখে যদি আপনারা সার্চ করেন, দেখেন 27 মিনিটের ভিডিও, 14 মিনিটের ভিডিও, 12 মিনিট, 20 মিনিট, এরকম অনেকগুলো লং কোর্সগুলো আপনারা পাবেন। এখন ভিডিও এডিটিং যদি বলি, কম্পিউটারটা যদি বলি, প্রিমিয়ার প্রো ফুল কোর্স, অনেকগুলো ভিডিও আপনারা এখানে পাবেন। দেখেন 6 ঘন্টার কোর্স, হ্যাঁ, বাংলা, হিন্দি, ইংলিশ, 10 ঘন্টার, 5 ঘন্টা, 6 ঘন্টার, 7 ঘন্টার, এরকম অনেকগুলো কোর্স কিন্তু আপনারা পাবেন ইউটিউবে। এখান থেকে আপনারা নট অনলি বেসিক, মিড লেভেল পর্যন্ত যেতে পারবেন। প্রফেশনাল লেভেলে যদি আপনারা যেতে চান, এই মিড লেভেল পর্যন্ত জেনে যেটুকু আর্নিং আপনারা পাবেন, অন্তত ওইটুকু দিয়ে হইলেও আপনারা প্রফেশনালি কিন্তু এখানে ক্লাসগুলো আপনারা করতে পারবেন, ট্রেনিংগুলো আপনারা নিতে পারবেন। যে কোর্সটা আপনি চান সবগুলো কোর্স কিন্তু এখানে আছে এবং ফ্রিতে। আর যদি কিছু বাজার থাকে, এখানে অনেকগুলো অনলাইন সাইট আছে। ইউডেমি নামে একটা সাইট আছে, যেটা আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্য ইউডেমিতে গেলে আপনারা 1-2 হাজার টাকা দিয়েও কিন্তু আপনারা 20-25-30 হাজার টাকা দামের কোর্সগুলো করতে পারবেন। সো গাইস, দ্যাট ওয়াজ দ্য ভিডিও অফ টপ 7 প্রবলেম সলভিং টেকনিক্যাল স্কিল দ্যাট উইল লিড ইন 2024। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আপনার কাছে কোনটা সহজ মনে হয়, বা আপনি ইতিমধ্যে কোনটাতে অনেক বেশি পারদর্শী বা কিছুটা হলেও পারদর্শী, বা কোনটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।